কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কি কথা ঠিক আছে? আমরা পালাই না, আমরা পালানো জাত নাই। আর প্রায় বলতো খেলা হবে। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আচ্ছা বলুন তো, এই যে শেখের বেটি যাবে, এখান থেকে 2-3 মাস আগেও কারোর কল্পনায় ছিল? এই যে নেতারা মঞ্চে বসা, এই নেতারাও ধারণা করেছিল যাওয়া লোক নয়, ও না মরা পর্যন্ত যাবে না। কি তাই ভেবেছিলাম না আমরা? কি তাই ভেবেছিলাম? তো তাই ভেবেছিলাম। বিএনপি, জাতীয় পার্টি সহ যত পার্টি আন্দোলন করতেন সবার একটা ধারণা ছিল, ইয়ে না মরা পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। কিভাবে করব? কারণ এ তো সীমারের চাইতে নিষ্ঠুর, এ তো ইয়াজিদের চাইতে আরো খারাপ, এ তো হিটলারের চাইতে আরো আরেক ধাপ নিচে। আজকের হিটলার যদি বেশি থাকতো, এরে স্যালুট জানাতো যে আমার চাইতে তুই বড় হিটলার। এ যে কয় বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না? ইবলিশ শয়তান সব ভারতে গেছিল। এ চলে যাওয়ার পরে ইবলিশ শয়তান আস্তে আস্তে পাসপোর্ট করে করে আসতেছে। কারণ ইবলিশও বলতো যে আমি একটা কাজ অমান্য করার পর আমার গালাগালি দেওয়ার, আমার সেই বড় বড় কাজ করতেছে ইবলিশ, আমি থাকবো কি করতে? ইয়ে আগে মরুক, তারপর আমি ফিরে আসবো। হায় রে আল্লাহ, কি নির্যাতন, কি অত্যাচার! কত মায়ের কোল খালি হয়েছে, কত সন্তান পঙ্গু হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে। এতিম বাচ্চাগুলো যখন মিডিয়ার সামনে এসে কাঁদে, 10 বছর আমি আমার বাবার মুখ দেখি না, আমার কোনো শান্তির প্রয়োজন নেই, আমার বাবাকে আমার বুকে ফিরাইয়া দাও। সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা থাকে না। বঙ্গভবন যখন জনগণ ঘিরে ফেললো, বঙ্গভবন ঘিরে ফেলার পরে বঙ্গভবন তল্লাশি করে পাওয়া গেল সেখানে অনেক গণকবর। কি নির্যাতন, কি অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে! আমরা 3 মাস আগেও জানতাম না এরকম একটা পরিবেশ হবে। যে মালিক এই পরিবেশটা তৈরি করে দিলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরে